অভিনন্দন 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 টিম আর্জেন্টিনা। ঐতিহাসিক জয়। আর্জেন্টিনা ঐতিহাসিক জয় করে ফেলছে। কলম্বিয়াকে পাকাত করি হারিয়ে দিছে 1 গোলে। লাউতারো মার্তিনেজ জাস্ট অ্যামাজিং মামা গোল করছে। 112 মিনিটে লাউতারো মার্তিনেজ গোল করছে। আমরা কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা হতাশ ছিলাম, কারণ আমাদের মেসি ইনজুরিড ছিল। মেসি ইনজুরির কারণে মেসি কিন্তু বসেছিল। বাবু রে বাবু, খেলা দেখি জাস্ট ফ্রিডম। ডিমেরিয়ার শেষ ম্যাচ ছিল, যথেষ্ট লেভেলের মামা খেলা খেলছে এবং ডিমেরি কিন্তু শেষ পর্যায়ে এসে কিন্তু বের হয়ে চলে গেছে। তো ম্যাচে কিন্তু প্রচুর উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কলম্বিয়া যথেষ্ট লেভেলের চেষ্টা করছে, কলম্বিয়া ম্যাচটা জিতার জন্য যথেষ্ট লেভেলের চেষ্টা করছে, কিন্তু না, মেসি বাহিনীরা তাকে আটকে দিছে। কলম্বিয়া কিন্তু আটকে দিছে। আপনারা একটা জিনিস দেখেন, কলম্বিয়া লাস্ট 28টা ম্যাচ অপরাজিত ছিল। সেই কলম্বিয়া কিন্তু আমরা আজকে হারিয়েছি। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটাই কিন্তু আমরা কলম্বিয়া হারিয়েছি। এখন আমাদের ঐতিহাসিক ট্রফি, শুধু ট্রফি আর ট্রফি। আমরা 16তম কোপা আমেরিকা জিতেছি। এখন পর্যন্ত আমাদের ধারের কাছে, আমাদের লেভেলে এখন পর্যন্ত কেউ নেই। শুধু জয় আর জয়, ঐতিহাসিক জয়। শুধু ফাইনাল খেলতেছি আমরা লাস্ট 4 বছর ধরে, ব্যাক টু ব্যাক ফাইনাল খেলতেছি। কোপা আমেরিকা টানা 2টা জিতলাম আমরা, কোপা আমেরিকা টানা 2টা জিতলাম এবং বিশ্বকাপ 1টা জিতছি। তবে লেসিন্দ্রো মার্তিনেজ মামা কিন্তু যথেষ্ট আউলাই দিছে, ডিফেন্ড থাকা অবস্থায় কলম্বিয়া কিন্তু একবারে মামা আশপাশ চাপিয়ে দেয়। যদিও আমাদের ম্যাচটা জিতার জন্য খুব কষ্ট করতে হয়েছে, তারপর আমরা শেষটা কিন্তু আমাদের মুখে হাসি ছিল। যদিও মেসি ইনজুরি হওয়ার পর যখন মেসি চলে যায়, মেসি কান্না কোনোভাবেই থামা যায় না। কিন্তু না, গোলের মেশিন হচ্ছে লাউতারো মার্তিনেজ। 112 মিনিটে আসিয়ে মামা কিন্তু কাপাত করি গোলটা দিয়েছে। ওখানেও দেখবেন দিপাউলের পাস ছিল। দিপাউল যথেষ্ট লেভেলে ভালো খেলছে। রোমেরো, বলিনো, তারা মোটামুটি কম বেশি সবাই যথেষ্ট লেভেলের অনেক ম্যাচে এফোর্ট রাখছে। তারা যথেষ্ট লেভেলের চেষ্টা করতে কিন্তু গোল দিতে পারে না। শেষ পর্যায়ে আসিয়া লাউতারো মার্তিনেজ কিন্তু গোল দিয়ে দিছে। তবে আমরা পাইছি একটা বাস পাখি, এমি মার্তিনেজ। শেষে আসিয়া যেভাবে গোলটা ঠেকাইলো, জাস্ট অ্যামাজিং। এমি মার্তিনেজের ক্রেডিট আছে প্রতিটা ম্যাচেই মামা কিন্তু যথেষ্ট ভালো গোলই থাকতেছে। সো মোটামুটি বলা যায় যে আর্জেন্টিনার জন্য অনেক সুখবর, কারণ আমরা লাস্ট 4 বছর ধরে আমাদের ভালো দিন যাচ্ছে, এটা আমরা মানছি। তবে আমাদের ধারের কাছে এখন পর্যন্ত কোনো টিম নাই। আমরা খেলছি, আমরা ভালো খেলছি। তবে মেসির জন্য সুখবর, মেসি আসলেন, খেললেন, ট্রফি জয় করলেন, মেসি আস্তে করে চলে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস খারাপ লাগতেছে যে ডিমেরিয়া শেষ ম্যাচ ছিল জাতীয় দলে, তার একটা শেষ ম্যাচ ছিল। মামা কিন্তু ভালো খেলছে, তবে ভালো জয় দিয়ে কিন্তু মামা কিন্তু নিজের শেষ খেলাটা দেখে মামা কিন্তু বিদায় নিয়ে নিল। তবে হ্যাঁ, আমরা কখনো ডিমেরিয়াকে ভুলবো না, কারণ ডিমেরিয়া কিন্তু আমাদের দলের প্রতি যথেষ্ট লেভেলের এফোর্ট রাখছে। তবে দিন শেষে বলবো আর্জেন্টিনা ভালো খেলছে। আজকে কিন্তু আর্জেন্টিনা ভালো খেলছে। কলম্বিয়া যথেষ্ট লেভেলের চেষ্টা করছে গোল করার জন্য, কিন্তু কলম্বিয়া গোল করতে পারে নাই। তবে ব্রাজিল ফ্যানদের জন্য হতাশ। ব্রাজিল ফ্যানরা এখন বলতেছে আমরা খেলা দেখি নাই, আমরা ঘুমের মধ্যে ছিলাম, আমরা খেলা দেখি নাই। তবে ভাই, হতাশ হবার কিছু নাই, আমাদের দিকে সাপোর্ট দেন না। তোমরা সাপোর্ট না দিলেও আমরা ম্যাচ জিততে পারবো। আর্জেন্টিনার জন্য অনেক অভিনন্দন, ভালোবাসা রইল, শুভকামনা রইল। জয়টা কিন্তু আমাদেরই হলো এবং আমরা কিন্তু কোপা আমেরিকা কাপ নিয়ে নিয়েছি। অভিনন্দন, শুভকামনা রইল, ভালোবাসা রইল আর্জেন্টিনা।